জনাব ইলিয়াস খান, আমি একটু চলমান প্রেক্ষাপটে কোট করছি। বিএনপি মহাসচিব এবং বর্তমানে এলজিআরডি মন্ত্রী তিনি বলেছিলেন যে আপনারা বিএনপির সাংবাদিক হয়েন না, আপনারা সাংবাদিক হন। সবশেষ অর্থমন্ত্রীও এই কথাটি বলেছেন যে আপনার বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, আপনি শুধু সাংবাদিকতা করেন, নির্দিষ্ট কাউকে না। তিনি আহ্বান জানিয়েছিলেন এবং সেটি আসলে সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো। এই যে রাজনীতিবিদদের এই আহ্বান জানাতে হচ্ছে, এটি আসলে আমাদের সাংবাদিকতার দৈন্যদশাকে ইন্ডিকেট করে কিনা? সাংবাদিকদের জন্য এটা দুর্ভাগ্যজনক আসলে। বলছেন তো এমনি বলেননি, এই প্রবণতা কিন্তু আছে। আপনি দেখবেন যে একদম কি বলে যে রাজনৈতিক নেতা কর্মীদের চেয়েও একজন সাংবাদিক গিয়ে যখন বেশি কি বলে অ্যাক্ট করে দলের পক্ষে এবং তারা বলতে বাধ্য হয়েছে, এটি অত্যন্ত খারাপ দিক। এবং আপনি দেখবেন যে আজকে যে সাংবাদিকদের দৈন্য দশা, দলীয় লেজের ভিত্তিতে একটা বড় কারণ। আপনি একটু আগে একটা বিষয় আলোচনা করছিলেন যে চাকরি চলে গেলে আমরা কার কাছে গিয়ে আশ্রয় নেব। আগে কিন্তু ইউনিয়নের কাছে আশ্রয় নিলে ইউনিয়ন এত পাওয়ারফুল ছিল যে তারা বিরাট ভূমিকা পালন করত। তারা যদি কোনো এডিটরকে বা পত্রিকায় যে মালিক তাদেরকে ফোন দিত, তারা কিন্তু সেটি আমলে নিতেন এবং যত দ্রুত সম্ভব সেটি সমাধানের চেষ্টা করতেন। কিন্তু এখন কিন্তু আমি কিন্তু ছোট করছি না, ইউনিয়নের সেই অবস্থাটা আসলে নেই। ইউনিয়ন কতটুকু অফিসে ধরুন কি বলে ওন করে বা কতটুকু গুরুত্ব দেয়, এটা কিন্তু একটা বিরাট বিষয়। সুতরাং এই বিভক্তি থেকে বেরিয়ে আসতে হবে, এখনো সময় আছে। সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকে, দেখুন এই যে সাগররুনির কথা একটু আগে তিনি বলেছেন, সাগররুনির আন্দোলনটা কিন্তু তুঙ্গে উঠেছিল এবং আমরা সবাই দলমত নির্বিশেষে প্রেস ক্লাব, ঢাকা রিপ্রেজেন্টেটিভ, এই দুই ইউনিয়ন সবাই মিলে কিন্তু আন্দোলন করেছিলাম। কিন্তু একটি পক্ষ হঠাৎ গিয়ে, তার কিন্তু এটা ভাবার দরকার নেই। যদি ধরুন একজন ক্রিমিনাল বা একজন যারা তাদেরকে মেরেছে তাদের যদি ধরে বা গ্রেপ্তার করে, সরকারের খুব বেশি কি বলে যে সরকারের যে একদম সরকার পড়ে যাবে বা সরকার খুব বদনাম হয়ে যাবে, এটি ভাবার কিন্তু সুযোগ নেই। বাট কিন্তু কিছু অতি উৎসাহী সাংবাদিক তারা মনে করেন যে এই আমলে তারা খুনের শিকার হয়েছে, ধরা পড়লে সরকারের বিরাট বদনাম হবে। বা এমনও প্রচার আছে যে যারা খুন করেছে তাদের কোনো মিডিয়া থাকতে পারে, তাদের মিডিয়ার যারা কাজ করেন তারাও চেয়েছে এটি ফাঁস না হোক, এটি প্রকাশ না হোক কে খুন করেছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের শুধু সাংবাদিকদের নিজেদের স্বার্থ দেখতে হবে। আরেকটি কথা আমি স্টুডিওতে বলে যাই, যদিও এটা বুদ্ধিবৃত্তিক পেশা, অনেকে বলেন যে এজাজ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ না, অবশ্যই গুরুত্বপূর্ণ। সার্টিফিকেট বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। ন্যূনতম একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আপনি তো ঠিকাদার না, আপনি তো কন্ট্রাক্টর না ভাই, যে আপনার কোনো লেখাপড়া থাকুক বা না থাকুক কিছু আসে জানে। এটা তো বুদ্ধিবৃত্তিক পেশা। আর ওই বুদ্ধিবৃত্তিক পেশায় সেখানে তো আপনার পড়াশোনার দরকার আছে। সবাই তো রবীন্দ্রনাথ, সবাই নজরুল না যে সার্টিফিকেট নাই। হ্যাঁ, তারা তো তাদের লেখা আমরা সবাই পড়ি, সবাই তো সেরকম না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলা হয় যে উম্মি, তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন। কিন্তু তাদের লেভেল তো অন্য লেভেল ভাই। এখন এই দেশের পার্সপেক্টিভে আপনি একটি লোক লেখা জানে না, পড়া জানে না, 5 পাস করছে, 8 পাস করছে, 9 পাস করছে, এই কি বলে মোবাইল একটা নিয়ে লাঠির মাথায় বাঁধে, কি একটু আগে আপনি টার্মটা বলেছেন, আমি সাংবাদিক হয়ে গেলাম। হ্যাঁ, গ্রামে গঞ্জে সব জায়গায় ছুটে বেড়ালাম, ঢাকায় বিভিন্ন অফিস আদালত, এ পাড়া সে পাড়া সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। জার্নালিজম এগুলো নিয়ন্ত্রণ করা উচিত এবং খুব জরুরি দরকার। ঢাকা দেখলে যে অর্ধেক 1/3 গাড়ি সাংবাদিক লেখা, কে সাংবাদিক? আমি মাঝে মাঝে দেখি গাড়িতে লেখা দেখলে যে বিদেশের কোন মহান সাংবাদিক, অধিকাংশই চিনি না, এরা কারা। নামগুলো খুব আসলে বৈচিত্র্যময়, যে স্টিকার গুলো থাকে, এই গণমাধ্যমের নাম হয়তো আপনি প্রথম দেখবেন যে নিয়ন্ত্রণ করা উচিত। এগুলো স্ট্রংলি নিয়ন্ত্রণ করা উচিত। এটি কিন্তু একটা মহামারী আকার ধারণ করে। আমি এই সূত্রে একটু দুজনের কাছেই জানতে চাই। প্রথমত সালেহ খানের কাছে, এটি আমার এই আলোচনার তালিকাতেই ছিল, আমরা সমাধানের জায়গায় যাওয়ার আগে, শেষ করার আগে এটি জানতে চাই। ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। আপনি যেটা বলছেন সেটি যেমন একদিকে যে একদম ওটাকে কি বলে যে যত্র মানে একটা হাউস খুলে যাচ্ছে এবং অনেক সময় ব্যক্তি আসলে একটা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছেন, কারণ তিনি তার মোবাইলে প্রেস লিখে হয়তো বা যাচ্ছেন,
মোজো জার্নালিজম এই সময়ের একটা নতুন ইনভেনশন, সাংবাদিকতার সঙ্গে অনেক কিছু যুক্ত করছে। এটা নতুন নাম দিতে হবে। মোজো এখন যা মোজোর নামে যা হচ্ছে, দিস নট জার্নালিজম। আমরা কিন্তু বলছি যে মোজো জার্নালিজম, বাট দিস নট জার্নালিজম। এটা কিন্তু সাংবাদিকতা না। হ্যাঁ, কিন্তু এই সুবিধাটি নিয়ে যারা একটা মানে মোবাইল কেন্দ্রিক সাংবাদিক হয়ে উঠছেন, বিশেষ করে আমরা প্রেস ক্লাবের বাইরে দেখে অনেকে ভিড় করেন এবং প্রত্যেকে আপনি যেমনটা বলছেন একটা অনুষ্ঠান হলে জেকে ধরছেন অতিথিদের কিংবা আয়োজকদের তাদের কোনো সম্মানের জন্য। তার পাশাপাশি কিন্তু আমরা ফেক নিউজ, ফটো কার্ডের একদম যথেচ্ছ ব্যবহার, অর্থাৎ আপনি একটা গণমাধ্যমের নাম কিছুটা বিকৃত করে একটা ফটো কার্ড চালিয়ে দিলেন এবং সাধারণ মানুষের পক্ষে কেন অনেক সময় সাংবাদিকরাই বিভ্রান্তিতে পড়ে যান যে এটি কি আসল নাকি নকল। এই সব জায়গা থেকে বের হয়ে আসার আসলে একটা বড় এই চ্যালেঞ্জ। জন্য আমার মনে হয় একটি কমিশনের মতো গঠন করা উচিত, এবং এসব যাতে না করতে পারে বা কারা করছে তাদেরকে আইডেন্টিফাই করে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলে কিন্তু এটা একটি হবে। কারণ এটি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। মহামারী এখন আবার এআই দিয়ে নানা কিছু নতুন করে নানা কিছু বানাচ্ছে। আপনার ছবির সাথে আমি একজনের ছবি যোগ করে দিলাম, আমার ছবির সাথে আপনি যোগ করে দিলেন। এগুলো একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকতে হবে। এটি তথ্য মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে এবং ভালো জনবল নিয়ে, এক দুই জনে কিন্তু হবে না, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমরা তো বাস্তবতা নিশ্চয়ই মানতে হবে, ছোট্ট একটি দেশে কিন্তু 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, এর মোবাইল আছে অধিকাংশের হাতে। এখন অধিকাংশ মানুষের হাতে কিন্তু মোবাইল আছে। শুধু এই নিয়ন্ত্রণ করা কিন্তু একটু টাফ। সুতরাং এটি কমিশন হোক বা এমন একটি কি বলে মনিটরিং সেল করা হোক, যারা এগুলো মানুষের চরিত্র হনন করছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আপনি যেটি বললেন, দেশি বিদেশি অনেক ইউটিউবার বা একটি জেনারেশনকে নষ্ট করে ফেলেছে। অশ্লীল বাক্য, অশ্লীল স্লোগান, এই সংস্কৃতি কিন্তু আগেও ছিল না বাংলাদেশে, কিন্তু ইদানিং কিন্তু হঠাৎ করে এটি কিন্তু অত্যন্ত বেড়ে গেছে। এটি নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা করা উচিত। এবং যেটা বললাম, আবারও আমি বলি, তথ্য মন্ত্রণালয়ের একটি উইং করতে হবে যারা এইগুলো মনিটর করবে, কে কোথায়। এগুলো আইডেন্টিফাই করা কিন্তু খুব কঠিন। আইডেন্টিফাই করলে কিছু লোক যদি শাস্তির আওতা আনা যায়, যদিও অনেকে বলেন শাস্তির আওতা আনলেই একটি পক্ষ আন্দোলন করবে যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। গণমাধ্যম কি সেটির কিন্তু একটা সংজ্ঞা আছে, প্রকৃত গণমাধ্যম কিনা সেটি কিন্তু আমার দেখতে হবে। আমি শুনি হঠাৎ করে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেলাম যে অমুক অনলাইন বন্ধ করে দিয়েছে, বাট অমুক অনলাইনটি কি সেটি কিন্তু আমার জানতে হবে।